আজকের মধ্যে ৭ কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করা না হলে সোমবার থেকে মাঠের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এছাড়া এবার জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান শিক্ষার্থী প্রতিনিধিরা। ঢাকার সরকারি ৭টি কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের অধ্যাদেশ জারির দাবিতে শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। ইডেন মহিলা কলেজের ভেতরে ১ নম্বর ফটকের কাছে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় ৭ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজ এলাকায় রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, ৭ কলেজের শিক্ষার্থীরা দাবি না মানলে কাল থেকে তো আসলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন, তার এই বিষয়ে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুব, আপনি জানেন যে ৭ কলেজের শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয়ের যে দাবিটি সেটি কিন্তু বহুদিনের সেই আন্দোলন, তারা কিন্তু সে বহুদিন থেকে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনটি আরও বেগবান হয় এই যে জুলাই আগস্টের যে ক্ষমতাচ্যুত হয়েছিল যে সাবেক সরকার, সেই আন্দোলনের পরে ক্ষমতার পালাবদলের পরে আন্দোলন কিন্তু বেগবান হয় এবং সেক্ষেত্রে কিন্তু গত ২৭শে জানুয়ারি তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু মুক্ত করা হয় এবং ১৬ই মার্চ ঘোষণা দেওয়া হয় যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করে। তবে সেই ঘোষণার কিন্তু বাস্তবিক রূপ বা আকার ধারণ করেনি, এমনটি কিন্তু জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছেন যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করা হবে সেই বিষয়ে যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের যে প্রজ্ঞাপন জারি সেটি কিন্তু হয়নি। সেজন্যই কিন্তু তারা গতকালকে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং অন্তর্বর্তী প্রশাসন আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা সহ ৫ দফা দাবি কিন্তু তারা গতকালকে জানিয়েছিল। ইডেন কলেজের সামনে তারা সংবাদ সম্মেলন করেছে এবং প্রজ্ঞাপন জারি সহ ৫টি দফা দাবি জানিয়েছেন এবং এই যে ৫ দফা দাবি সেটি কিন্তু পালন করা না হলে আগামীকাল থেকে অর্থাৎ ১৯শে মে থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে সেই আন্দোলনটি জনদুর্ভোগ সৃষ্টি করবে না বা জনদুর্ভোগ সৃষ্টি করে যে আন্দোলন, সেই আন্দোলনের পথে তারা আগাবে না, তারা এমনটি জানিয়েছিলেন এবং তারা যেটি বলেছিলেন যে শুধু মন্ত্রণালয় ঘেরাও করা হবে, এমনটি কিন্তু গতকালকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যেহেতু আলটিমেটামের শেষ দিন আজকে প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। সেই সঙ্গে যে তাদের ৫ দফা দাবি যদি আমি একটু বলি, অন্তর্বর্তী প্রশাসক চূড়ান্ত হওয়ার পরে যে সেশন জজ সহ সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। পাশাপাশি যে নতুন বিশ্ববিদ্যালয়ের চিন্তা করা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেই কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে লোগো, তারপরে যে মনোগ্রাম সেটি প্রকাশ করতে হবে এবং এই যে ২৫-২৬-এর যে বাজেট, সেই বাজেটে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট বরাদ্দ রাখতে হবে, এমনটি কিন্তু তাদের দাবিতে জানিয়েছে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে ঢাকা কলেজ থেকে সবশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।